ট্রেডিং ভিউ ওয়েবসাইটটা মূলত কি, ওয়েবসাইটটার মাধ্যমে মূলত কাজটা কি হয়। ট্রেডিং ভিউ হচ্ছে আপনার এক্সচেঞ্জ সাইটে, ধরেন আপনি বিটিসি এর উপরে আপনি ট্রেড করবেন, বিটকয়েনের উপরে। এই বিটকয়েনের উপরের যে একটা অ্যানালাইসিস করতে হবে আপনাকে। ধরেন আপনি একটা বিটিসি আপনি প্রথমে কিনলেন, 1 টাকা দরে আপনি কিনলেন, এবং সেই প্রোডাক্টটার দাম 1 টাকা থেকে আরো উপরে উঠবে কিনা। যদি আমি সহজ বাংলায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যে 1 টাকা থেকে 1.5 টাকা বা 1 টাকা 20 পয়সা বা 2 টাকায় উঠবে কিনা, বা এর থেকে কমবে কিনা। এই যে যে এটা তো আপনি মানে কি বলে আন্দাজ করতে পারবেন না। এটা তো আপনাকে আগে বুঝতে হবে আপনি কিভাবে আপনার দাম বাড়বে নাকি কমবে, সেই জিনিসটা আপনাকে যে অ্যানালাইসিস যে আপনার করতে হবে, মানে জানতে হবে। এই জানাটাই হচ্ছে মূলত অ্যানালাইসিস করা। এবং আপনি সেটা কিভাবে করবেন, আপনার এক্সেল সাইডে আপনি সেই টুলস গুলো পাবেন না। টুলস বলতে বোঝাচ্ছি কাজ করতে যে সহযোগী যে প্রোডাক্টের দরকার হয়। যেমন আপনি যদি একটা পিন যদি আপনার একটা কাঠে কিংবা একটা দেয়ালে মারতে চান, সেটা কিন্তু আপনি হাত দিয়ে মারতে পারবেন না। আপনার অবশ্যই আপনার হ্যামার মানে হাতুড়ি দরকার হবে, সেই হাতুড়ির সাহায্যে আপনি মারতে পারবেন। ঠিক আছে, তো এইখানেও ঠিক সেম, ট্রেডিং এ এইখানেও ঠিক সেম, আপনি এই ট্রেডিং ভিউ এর মাধ্যমে আপনি সেটা করতে পারবেন। এবং এই সেই অ্যানালাইসিসটা করার জন্য যে ইকুইপমেন্ট মানে হাতুড়ির মতো যে টুলস গুলো দরকার হবে, সেটার সবকিছুই আপনি পাবেন এই ট্রেডিং ভিউ এর মাধ্যমে। এবং এইখান থেকে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর পাবেন, ইন্ডিকেটর ইউজ করতে পারবেন, এবং ইন্ডিকেটর ছাড়াও আপনি নিজে নিজে অ্যানালাইসিস করতে পারবেন। এই ওভারঅল গুলো বিষয়টা মূলত শিখতে হলে আপনার এই ওয়েবসাইট ট্রেডিং ভিউতে আসতে হবে। এবং এছাড়া ট্রেডিং ভিউর মতো আরো অনেক ওয়েবসাইট আছে, তবে ম্যাক্সিমাম ট্রেডাররাই প্রায় 90% এর উপরে ট্রেডাররাই ট্রেডিং ভিউটা ইউজ করে তাদের অ্যানালাইসিস করার জন্য। তো এই হচ্ছে মূলত বিষয়, কেন অ্যানালাইসিসটা মানে কিভাবে করে, মানে কোথা থেকে করে সেই জিনিসটার। এবং এই জন্য আহ, মূলত আগে আপনাদেরকে ট্রেডিংটা শেখানো শুরু করার আগে আমি জাস্ট ট্রেডিং ভিউটা আলোচনা করছি। এর পরের ভিডিওতে আমি অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব এক্সচেঞ্জ সাইট গুলো। পৃথিবীতে অনেক এক্সচেঞ্জ সাইট গুলো রয়েছে, এবং এর মধ্যে যে এক্সচেঞ্জ সাইট গুলো আপনার কাছে খুব ভালো, এবং যারা যে এক্সচেঞ্জ সাইট গুলো মানে সাইট গুলো অধিকাংশ মানুষ ব্যবহার করে, সেই ওয়েবসাইট গুলো সম্পর্কেও আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এবং এরপরে ইনশাল্লাহ আমি ট্রেডিং শেখানোর যে প্রক্রিয়াগুলো সেগুলো শুরু করব। আপনার ট্রেডিং শেখার আগে কিন্তু আপনার এইসব জিনিসগুলো, এই নলেজ গুলো নেওয়া কিন্তু আপনার জন্য খুবই জরুরি। আমার ভিডিওটা অনেক লং হবে, এবং আমি হয়তো মানুষকে ওভাবে খুব মানে মানে যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা নতুন শুরু করেছি, আমি শিখেছি ঠিকই, কিন্তু আমার হয়তো বোঝাতে গিয়ে একটু সমস্যা হচ্ছে। তো সবগুলো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, তাহলে জিনিসগুলো ভালো হবে এবং আপনারাও শিখতে পারবেন। অবশ্যই সময় দিতে হবে ভাই, সময় দিলে এখান থেকে আপনি শিখতে পারবেন। তো চলুন, আমি আপনার একটা পেয়ার খুলে রেখেছি। পেয়ার কাকে বলে সেগুলো আমি আগে আলোচনা করি আপনাদের কাছে। তো এরকম একটা চার্ট প্রথমে আসবে না, ঠিক আছে। প্রথমে কিরকম আসবে আমি আপনাদেরকে দেখাই। প্রথমে একবারে আমি ট্রেডিং ভিউ এর মূল সাইটটাতে চলে যাই। আচ্ছা, গুগলে গিয়ে সার্চ করি, এটা থাক। আপনারা গিয়ে লিখবেন ট্রেডিং ভিউ, যেমন আমি লিখলাম, আমি অর্ধেক লিখেছি, পরে চলে আসছে, তো আগে পরে করেছি, এই যে এরকম ট্রেডিং ভিউ এটা লিখে গুগলে জাস্ট আপনারা সার্চ করবেন। এবং সার্চ করার পরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, ঠিক আছে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পরে আপনারা জাস্ট এখান থেকে আহ, এই যে আমি একটু মার্ক করে দেখাই, এই যে যে মার্কেট, এইখানে চলে আসবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আমাকে পরবর্তী পেজে নিয়ে যাবে, এবং এখান থেকে ক্লিক করলে এখানে দেখুন অনেকগুলো স্টক দেখাচ্ছে, যে স্টক, এরপর হচ্ছে ইটিএফ, ক্রিপ্টো। আমরা যেহেতু ক্রিপ্টো নিয়ে কাজ করব, এই জন্য আমরা ক্রিপ্টোতে চলে যাব। এখানে ক্রিপ্টোতে চলে আসলাম। ক্রিপ্টোতে চলে আসার পরে সবচেয়ে জনপ্রিয় যে কয়েন গুলো বর্তমানে রয়েছে সেইগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আমি জাস্ট এই বিটকয়েনে চলে গেলাম। তো আপনারা যখন
আহ, যে কোনো একটা কয়েন আপনারা সার্চ করবেন, তো তখন কিন্তু আপনারা সার্চ করতে পারবেন এবং কোথায় গিয়ে সার্চ করবেন সেগুলো দেখাচ্ছি। ভিডিওটা অবশ্যই লং হবে এবং আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন। তো এইরকম একটা ধরেন বিটিসি তে যেহেতু আমি লগ ইন দিয়েছি, আমার বিটিসি চার্টটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো দেখুন আমার বিটিসি রানিং চার্টটা ওপেন হয়ে গেছে। এই যে এই বিটিসি, এই যে যে এখানে এই যে এইদিকে যে অপশনটা রয়েছে এখানে দেখুন, আমি মার্ক করে দেখাই। এই যে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে, এটা হচ্ছে বিটিসি ইউএসডিটি, মানে বিটিসি বিটকয়েন মানে সোজা কথা হচ্ছে বিটকয়েন, এবং বিটকয়েন আর ইউএসডিটি, ইউএসডি মানে হচ্ছে ইউএস ডলার, আপনারা জানেন। এই ইউএস ডলারটা যে দাম, বিটিসির যে দাম, সেই দামের সাথে ইউএস ডলারের মূল্য আপ ডাউনের যে একটা চার্ট, সেটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি পেয়ার, এই যে যে সার্চ অপশনটা রয়েছে এখানে আপনি যে কোনো কয়েন সার্চ দিলে কিন্তু এখানে আপনি চার্টটা ওপেন হয়ে যাবে। এরপরে এই যে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এইখানে, এই যে এটা, এটা হচ্ছে টাইম ফ্রেম। মানে এই যে যে এই যে যে যত ক্যান্ডেল গুলো দেখছেন, এই যে এখানে আহ, এই একটা ক্যান্ডেল, তারপরে এই একটা ক্যান্ডেল, এই প্রতিটা ক্যান্ডেল হচ্ছে এই 15 মিনিট টাইম ফ্রেমের, ঠিক আছে। এখানে আপনি 1 ঘন্টা যদি সিলেক্ট করেন তাহলে প্রতিটা ক্যান্ডেল দেখবেন আপনি 1 ঘন্টা পর পরে যে ক্যান্ডেল গুলো তৈরি হবে সেগুলোকে আপনাকে দেখাবে। এরপরে এখানে যদি আপনি ওয়ান ডে সিলেক্ট করেন তাহলে প্রতিটা ক্যান্ডেলের পুরো একদিন জুড়ে যে ক্যান্ডেলটা হয়েছে সেই ক্যান্ডেল, ঠিক আছে। ক্যান্ডেল বলি, ক্যান্ডেল হচ্ছে আপনার এই যে এইখানে যেই লাল কালারের দেখতে পাচ্ছেন, এবং মোমবাতির মতো বাংলায়, এবং সবুজ কালার দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ক্যান্ডেল। মার্কেট যখন ডাউনে আসে তখন রেড ক্যান্ডেল তৈরি হয়, এবং যখন আপে যায় তখন গ্রিন ক্যান্ডেল তৈরি হয়। এরপরে এই যে এইখান থেকে আপনি ক্যান্ডেলের বিভিন্ন কালার ইউজ করতে পারেন। আপে থাকলে কোন কালার আপনাকে দেখাবে, এবং ডাউনে থাকলে আপনার কোন কালার দেখাবে সেটা আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন। আমি এখানে ডিফল্ট সিলেক্ট করে রেখেছি আমার সুবিধার জন্য। এরপর হচ্ছে এখানে ইন্ডিকেটর, ঠিক আছে। ইন্ডিকেটর মানে কি? ইন্ডিকেটর হচ্ছে নির্দেশ, নির্দেশক, ঠিক আছে। আপনি তো প্রেডিক্ট করতে পারছেন না, কিন্তু এখানে বিভিন্ন বড় বড় ট্রেডাররা ইন্ডিকেটর তৈরি করে রেখেছে, এবং ইন্ডিকেটর এই ওয়েবসাইটটাতে এক্সিকিউট করা রয়েছে। এবং এই ইন্ডিকেটর, বিভিন্ন ধরনের ইন্ডিকেটর রয়েছে, পরবর্তীতে আপনারা জানতে পারবেন। এই সব ইন্ডিকেটর আমাদেরকে ট্রেডিং এ বা ট্রেড করতে সহায়তা করে, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যালার্ট অপশন। আপনার কয়েনটা আপনি কোথায়, কোন টাইম ফ্রেমে আসলে আপনি বাই করবেন বা সেল করবেন, এটার জন্য একটা অ্যালার্ট সিস্টেম আপনি এখানে সেট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে যে ক্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন, সরি, এই যে যে প্যাটার্ন গুলো, এই যে এইখানে, এইখানে যে ড্রয়িং গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে এক একটা টুলস। আমি বলেছিলাম যে আপনাদেরকে কাজ শিখতে হলে কিন্তু টুলস এর দরকার হবে, এবং ট্রেডিং শিখতেও টুলস এর দরকার হবে। এই সব টুলস এর মাধ্যমে আমরা এইখান থেকে মানে অ্যানালাইসিস করার জন্য যে আমাদের টুলের প্রয়োজন হবে, সেই সকল টুল কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এই সকল আবার এই সাইডেও রয়েছে। এই সকল টুলস এর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের যে ট্রেডিং অ্যানালাইসিস একটা কয়েনের উপরে করতে হয়, বা ফরেক্স ট্রেড যে যেটাই আপনি করেন, মূলত যেহেতু আমি ক্রিপ্টো শেখাচ্ছি, এই ক্রিপ্টো যদি আপনারা শিখতে পারেন, ক্রিপ্টো ট্রেডিং, তাহলে আপনারা আহ, যত ট্রেডিং আছে সব ট্রেডিং এর প্রায় সিস্টেম একই, ঠিক আছে। সেগুলো আপনারা শিখতে পারবেন। তো এই ছিল মোটামুটি আদ্যপাত্র একটা বিষয়, একবারে যে বিস্তারিত অনেক কিছু জানতে হবে মানে এই ওয়েবসাইটটা সম্পর্কে তাও না, আপনি আস্তে আস্তে শিখবেন। সবকিছু যদি একসাথে আপনাকে দেয়া হয়, আপনি অবশ্যই কিছুই আপনি করতে পারবেন না।
ঠিক আছে, তো যেমন এই যে দেখুন, আমি আমার ট্রেড করার সময় আমি একটা ইন্ডিকেটর ইউজ করতেছি, সেটা হচ্ছে রেসিস্ট্যান্স এবং হচ্ছে গিয়ে উম, কি বলে আরএসআই। এই রেসিস্ট্যান্স আরএসআই কি, এগুলো কিন্তু আমাদের পরবর্তীতে আমি যখন আপনাদেরকে শেখানো ট্রাই করব, তখন কিন্তু এই অপশনগুলো চলে আসবে। এবং এই যে ক্যান্ডেল স্টিক, আমি এই যে যে প্যাটার্ন গুলো তৈরি হচ্ছে, যে দেখেন উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, এই যে ক্যান্ডেল গুলো উপরের দিকে যাচ্ছে, আবার নিচের দিকে আসছে, আবার উপরের দিকে যাচ্ছে, আবার নিচের দিকে আসছে, আবার উপর দিকে যাচ্ছে, এইগুলো আসলে কি, এগুলো কেন হয়, এই বিষয়গুলো একবারে শুরু থেকে আপনাদেরকে শেখানো ট্রাই করব। এবং আপনারা শিখতে শিখতেও একসময় আপনারা যদি নিজে নিজে ডেমো অ্যাকাউন্ট ট্রাই করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যখন আপনার কাছে মনে হবে যে না আপনি আসলে পারছেন, তখন কিন্তু আপনি ট্রেড করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি ট্রেডিং বই সম্পর্কে মোটামুটি একটা ধারণা। এর বেশি আমার মনে হয় না ধারণা প্রয়োজন পড়ে। কিন্তু যখন আপনি শিখতে যাবেন, তখন যখন আপনাদেরকে একটা কয়েনের আপনার অ্যানালাইসিস করা শেখানো শুরু করব, তখন আপনার কাছে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। এখন হয়তো আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, পরবর্তীতে বিষয়গুলো আরো সুন্দরভাবে ক্লিয়ার হবে। তো এই ছিল মোটামুটি ট্রেডিং বই সম্পর্কে সামান্য একটা আলোচনা। আশা করি হয়তো আপনারা কেউ বুঝেছেন, কেউ বুঝতে পারেননি, কোনো টেনশন নেই। আপনারা অবশ্যই আমার সাথে জুড়ে থাকুন। আমার ফেসবুক চ্যানেল, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন ক্লিক করে রাখুন। পরবর্তী যে ভিডিওগুলো আমি প্লে লিস্টে দিতে থাকবো, সেগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এবং যারা বুঝতেছেন না, বুঝতে কষ্ট হচ্ছে, বা আমি হয়তো আপনাদেরকে সেভাবে বোঝানোর ট্রাই করলেও ওইভাবে পারতেছি না, হয়তো পরবর্তীতে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এইটুকু আপনাদেরকে আশা দিতে পারি যে আমি যতটুকু পারি ততটুকুর মাধ্যমে আপনাদেরকে শেখানো ট্রাই করব। আমি লাইভ ট্রেড করব, সেগুলো আপনাদেরকে দেখানো ট্রাই করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এক্সচেঞ্জ সাইট সম্পর্কে। আপনারা কিভাবে ট্রেডিং অ্যানালাইসিস করবেন সেটা সম্পর্কে একটা ধারণা দিলাম। এখন আপনারা কিভাবে কোন এক্সচেঞ্জ সাইটটা ব্যবহার করবেন এবং কোনগুলো আপনার কাছে খুবই প্রেফার মনে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমি 2 থেকে 3টা অনেকগুলো সাইট দেখাবো এক্সচেঞ্জ সাইট, কিন্তু আপনাদেরকে 2 থেকে 3টা প্রেফার করব। এর মধ্যেই কিন্তু আপনারা ট্রেডিং করতে পারবেন, শুধু শুধু পাছানোর কোনো প্রয়োজন নেই। একটা বাইন্যান্সের মতন বা বিটগেটের মতন একটা ট্রেডিং এক্সচেঞ্জ সাইট থেকে কিন্তু আপনারা এর বেশি আর প্রয়োজন হবে না। একটা বা দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকাই আমার মনে হয় খুব বেশি ভালো হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।